আশুরার দিনে 3টি বিশেষ আমল করুন। নম্বর 1 হচ্ছে আশুরার দিনে অবশ্যই রোজা রাখুন, কেননা যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজার সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও রমজান মাসের রোজার পর সবচাইতে ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। এ সম্পর্কে মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর আমল হচ্ছে আশুরার দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করুন, কেননা মহান মালিক আশুরার দিনে তওবা কবুল করেন, বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে জামিআ তিরমিজির 741 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখরিন। আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের অনেকের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অনেকের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আশুরার দিনে খাস দিলে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। 3 নম্বর আমল হচ্ছে আশুরার দিনে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি দান সদকা সহ বিভিন্ন নফল ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের উপর তার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আশুরার দিনে বিশেষ এই 3টে আমল করা। প্রথমত আশুরার দিনে রোজা রাখা এবং এই দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করা এবং দান সদকা করা, বেশি বেশি জিকির আজকার করা, কুরআন তিলাওয়াত সহ বিভিন্ন নফল ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 3টি বিশেষ আমল করার তৌফিক দান করুন। আমিন।